দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী থাকলেও সেই শিকল ভেঙে স্যাটেলাইট প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে ইরান। সময়ের সাথে তাল মিলিয়ে মহাকাশের বুকে নিজেদের স্বপ্ন আঁকছে দেশটি। একসময় যে আকাশ ছোঁয়া ছিল কেবল কল্পনা, সেখানে উঠছে ইরানের নিজস্ব স্যাটেলাইট। বিজ্ঞান ও প্রযুক্তির এই অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে যাত্রায় তারা প্রমাণ করেছে কোনো বাধাই উন্নয়নের পথকে থামাতে পারে না। এর মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের মতো প্রযুক্তি পরাশক্তির চোখের সামনে দিয়ে নিজস্ব উপায়ে শহীদ সুলাইমানি নামের কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। ইরানের মহাকাশ সংস্থা ঘোষণা করেছে যে 2026 সালের মার্চের মধ্যে শহীদ সুলাইমানি স্যাটেলাইট প্রকল্পের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু করা হবে। চাঞ্চল্যকর বিষয় হল, মোট 20টি স্যাটেলাইট নিয়ে এই প্রকল্প শুরু করতে যাচ্ছে তেহরান। এক প্রকল্পে এতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ লক্ষ্য রেখে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে তারা। 2026 সালের মধ্যে এই প্রকল্পের সবগুলো স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ইরানের। দেশটির মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে জানান, এটি ইরানের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন, অর্থাৎ এটি এমন এক ধরনের স্যাটেলাইট নেটওয়ার্ক যা দেশের ইন্টারনেট অব থিংস প্রযুক্তিকে উন্নত করতে কাজ করবে। এই স্যাটেলাইটগুলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইরানের বিজ্ঞানীরা। এই প্রকল্পের আওতায় মহাকাশে বিভিন্ন কক্ষপথে প্রায় 20টি স্যাটেলাইট স্থাপন করা হবে, যাতে ইরানের প্রতিটি আনাচে কানাচে যোগাযোগ সেবা দেওয়া সম্ভব হয়। ন্যারো ব্যান্ড বলতে বোঝায় সীমিত ব্যান্ডউইথে ছোট পরিমাণে ডেটা পাঠানোর ক্ষমতা। এটি ব্রডব্যান্ড বা উচ্চগতির ইন্টারনেট থেকে আলাদা। আর স্যাটেলাইট কনস্টেলেশন হল একসাথে অনেকগুলো স্যাটেলাইট বা শতাধিক উপগ্রহ একসাথে কক্ষপথে থাকে, যাতে বিশ্বজুড়ে নিরবিচ্ছিন্ন কভারেজ পাওয়া যায়। আর ইন্টারনেট অব থিংস প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যেখানে বিভিন্ন ইলেকট্রনিক্স বস্তু ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে একে অন্যের সাথে তথ্য আদান প্রদান করে এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এই প্রযুক্তি ইরানের বড় টেলিযোগাযোগ নেটওয়ার্কের ভিত্তি তৈরি করবে বলে মনে করা হচ্ছে। 2023 সাল এই প্রকল্পের নকশার কাজ শুরু করেছিল ইরান। বর্তমানে প্রকল্প বাস্তবায়নে বেশিরভাগ যন্ত্রাংশ তৈরির কাজ চলছে। ইরানের সরকারি এবং বেসরকারি একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে স্যাটেলাইটের যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে। যন্ত্রাংশ তৈরির কাজ শেষ হলেই এই বছরের শেষ দিকে মূল স্যাটেলাইটগুলো তৈরি করা হবে। এরপর বছরের শেষ দিকে পূর্ণমাত্রার উৎক্ষেপণ শুরু হবে, যা চলবে 2026 সাল পর্যন্ত। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে বলেছেন, মহাকাশ প্রকল্পে প্রযুক্তিগত জটিলতা থাকায় প্রকল্পে কিছুটা দেরি হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত অগ্রগতি ভালোভাবেই এগুচ্ছে।